চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আখের ফল। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প আখের ফল। শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখ খেতে ঢুকে একটা ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করলো ওটা বুঝি আখের ফল। শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে ইক্ষু আর ক্ষেতকে ক্ষেত্র আর লাঠিকে বলে দণ্ড। ভীমরুলের চাক দেখে সে বললে, আহা, ইক্ষুর কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি হবে। এই মনে করে যেই না ভীমরুলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভীমরুল বেরিয়ে কি মজাটাই না তাকে দেখাতে লাগলো। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। খানিক বাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবলে, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছুই হয় না। ফল খেতে গিয়েই আমার যত বিপদ হলো, তবে আর ক্ষেত্রে যাব না। কেন? আর ফল না খেলেই বা কি এমন হলো? এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ক্ষেত্রে যাব তো ইক্ষুর ফল আর খাবো না। 2 দিন ধরে খালি এই কথাই বলে গেল। তারপর যখন বেদনা একটু কমে এলো, তখন সে ভাবলো ওই ফলটার ভেতর পোকা ছিল, তাই তাকে কামড়েছে। আগে যদি ফলটাকে নাড়া দিত তবে পোকাগুলো বেরিয়ে যেত, তারপর ফল খেতে আর কোনো কষ্টই হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি হবে। তবে আর ফল খাবো না কেন, খাবার আগে পোকা তাড়িয়ে দিতেই হবে। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো তো আগে দণ্ড দিয়ে নাড়া দেব। আর বলতে বলতে আখের খেতে গিয়ে সে লাঠি দিয়ে নাড়া দিয়েছে। আর অমনি যাবে কোথায়, ভীমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়লো। আর সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না। শুনলেন আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আখের ফল। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধি।